বুঝতেই পারছো একা ঘরে যা হয় আর কি। সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এবার ঠাকুরের সমস্ত নিয়ে বসে পড়েছি। সবজি টবজি কাটতেও তো প্রচুর সময় লাগে, তো সেগুলোই এখন বাবা লোকনাথের পুজোর আজকে অমৃত যোগ বেলা 11:30 পর্যন্ত আছে, 7টা থেকে। আর এদিকে আছে 1:54 থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমার পুজোটা 5টার মধ্যেই হবে, অনেক আগেই হবে, কিন্তু 1:54-তে যে যোগটা লাগবে সেখানে আমি সেই সময়টাতেই পুজোটা দেব। দুধটা জাল করতে বসিয়েছি। বুঝতেই পারছো আজকে ঠাকুরের ভোগের জন্য সব রান্না হচ্ছে। গোবিন্দভোগ চালে খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে দুধ তো জাল হবেই। ভোগে 5 ভাজা দেব, সেই জন্য ভেন্ডিটা কেটে রেখেছি। এখানে আলু আছে, পটল আছে, মিষ্টি কুমড়ো আছে, আর আছে কাঁচা কলা। এগুলো সমস্ত গোল গোল করে ভেজে রেখেছি, মানে কেটে রেখেছি, সরি। এগুলো তো ভাজা করব, 5 ভাজা। আর এখানে বড় বড় করে আলু কেটেছি আর পটল কেটেছি, আলু পটলের দম হবে, সম্পূর্ণ নিরামিষ করে করব। তার জন্য এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম বাটা দিয়ে বানাবো। আর কিশমিশটা তো পায়েসে লাগবে। আর আমি এখানে পায়েসটা বানাবো মিশ্রি দিয়ে, এই জন্য মিশ্রি আছে। এই দেখো, বুদ্ধি দেখেছো আমার। এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে এইভাবে ঝুলিয়ে রেখেছি, তাহলে জলটাও ঝরে যাবে, আমার ঠাকুরের পোলাও ভোগ করতে সুবিধা হবে। এই এত বড় বড় বাসনগুলো সেই ঘরের মধ্যেই পড়ে থাকে, যখন ঠাকুরের ভোগ করি তখনই এগুলো বের হয়। এবছর না ফুলে মন ভরছে না। কালকে তো আমি নিয়ে এসেছি এই ফুলগুলো, এখানে গাঁদা ফুল আছে, রজনীগন্ধা আছে। রাতে আবার কর্তাবাবু নিয়ে এসছে রজনীগন্ধার মালা। আমি আবার সকালে গিয়ে বেলি ফুলের মালা নিয়ে এসেছি। আর বাবা লোকনাথ তো সাদা জিনিস খুব পছন্দ করে। দেখো এখানেও ফুল রয়েছে কত। নীল শাপলা ফুল দিতে হয়, বাবা লোকনাথের খুব পছন্দের, কিন্তু নীল শাপলা কোথায় পাবো, এই জন্য নীল অপরাজিতা দিয়েছি। আর সকালে তো তোমাদের দেখিয়েছি এগুলো গাছের ফুল, জবা ফুলটাও গাছের, বেলপাতা। আর আকন্দ ফুলও আছে, আরও 4টে আকন্দ ফুল আছে। এগুলো শিব ঠাকুরের পুজো দিয়ে তবে আমি লোকনাথ বাবার পুজো দেব। চেষ্টা করেছি ঠাকুরের পছন্দের সব কিছু আনার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে।